আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين إنما يأمركم بالسوء والفحشاء وأن تقولوا على الله ما لا تعلمون সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সম্মানিত দিনদরদি মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহে, বিশেষ কৃপাতে তিনি আমাদেরকে আজকের এই মাহফিলে বসার সুযোগ দান করেছেন, তৌফিক দান করেছেন। আমরা সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুল বাকারার দুটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল বাকারার 168 এবং 69 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত দুটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের ইবাদত কবুল হওয়ার একটি মৌলিক শর্ত আরোপ করেছেন। দেখুন, মানুষের ইবাদত কবুল করার মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আর এই ইবাদত বন্দেগী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই কবুল করবেন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মোতাবেক বিধিনিষেধ মেনে আমরা ইবাদত করি। হযরত সাহাল ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ বলেন, মানব জাতির মুক্তি এবং কল্যাণ এটি হলো তিনটি বিষয়ের উপর নির্ভরশীল। কয়টা বিষয়ের উপর মুক্তি আর কল্যাণ নির্ভরশীল? তিনটি। প্রথম নাম্বার সেটি হলো হালাল খাদ্য খাওয়া লাগবে। হালাল ইনকাম, হালাল খাদ্য, হালাল পরিধেয়, এই হালালের উপর হলো নির্ভরশীল, প্রথম নম্বর। দুই নম্বর হলো ফরজ বিধিগুলা যথাযথভাবে আদায় করা। ফরজের মাঝে যেন কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে, কোনো গাফলতি না থাকে, অবজ্ঞা না থাকে। ফরজ বিষয়গুলোকে যথাযথভাবে আদায় করা। আর তিন নম্বর হলো রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুকরণ করা। আমার ইবাদত যত সুন্দরী হোক, যত জ্ঞানের ফসল হোক না কেন, যদি রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক না হয়, তাহলে সেই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে না। তো মানব জাতির মুক্তির প্রথম নম্বর হলো হালাল খাওয়া, হালাল খাদ্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় হালাল হারাম সম্পর্কে দীর্ঘ আলোচনা করেছেন। আজকের এই আয়াতটিও আমাদের খাদ্যের ব্যাপারে যে সমস্ত হালাল আছে, সেই সমস্ত হালাল সম্পর্কে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। কিছু জিনিসকে, কিছু খাদ্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন।
আর হারামের অপোজিট হলো হালাল। হালাল শব্দটি আসছে হাল্লুন থেকে। হাল্লুন শব্দের অর্থ কোনো কিছুর গিরা খুলে দেওয়া, বাঁধন খুলে দেওয়া। তাহলে কোনো বিধানের উপর যদি হুরমত, হারাম হওয়ার বিধান খুলে দেওয়া হয়, সেটা হালাল হয়ে যায়। এই জন্য হালালকে হালাল বলা হয়। ইসলামী শরীয়তে বিশেষ করে জবাইকৃত জন্তুসমূহের হারাম এবং হালাল হওয়ার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন। কিছু খাদ্যকে হালাল করেছেন, কিছু জন্তুকে তিনি হারাম করেছেন। এখন প্রশ্ন জাগে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সৃষ্টি করলেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সেগুলোকে কেন হারাম করলেন? কুকুরের মাংস খাওয়া হারাম, শূকরের মাংস হারাম, বন্য বহু প্রাণীর মাংস খাওয়া হলো হারাম। পক্ষান্তরে গরু ছাগলের মাংস খাওয়া হালাল, উটের মাংস হালাল, মুরগি জবাই করে খাওয়া এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করেছেন। তাহলে কিছু প্রাণীকে হালাল করেছেন, কিছু প্রাণীকে হারাম কেন করলেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির নাম তো শুনেছেন, শোনেন নাই এমন কেউ নাই? বহু ইউনিভার্সিটিতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর উপর পিএইচডি হয়। পশ্চিমা জগতের ইউনিভার্সিটিতেও পিএইচডি হয় তার দর্শনের উপরে। যিনি ভারতবর্ষে সর্বপ্রথম যিনি হাদিসের দর্স এবং হাদিসের আলোচনা যিনি দিয়েছেন, তিনি হলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী। আলিয়া মাদ্রাসা হোক, কওমি মাদ্রাসা হোক, দেওবন্দি মাদ্রাসা হোক, সমস্ত ভারতবর্ষের ওলামাদের হাদিসের সনদ শেষ পর্যন্ত গিয়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত পৌঁছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির সনদের বাইরে ভারতবর্ষের কোনো আলেমের হাদিসের সনদ থাকতে পারে না। এমন একজন মনীষী, তিনি একটি কিতাব লিখেছেন হুজ্জাতুল্লাহিল বালিগা। এই কিতাবের ব্যাখ্যা লিখেছেন সাবেক দারুল উলুম দেওবন্দের হেড মুহাদ্দিস বাহরুল উলুম হযরতুল আল্লাম মাওলানা সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি। তিনি সেই কিতাবের ব্যাখ্যা লিখেছেন, নাম দিয়েছেন রহমাতুল্লাহিল ওয়াসিআ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী লিখেছেন হুজ্জাতুল্লাহিল বালিগা, আর এটির ব্যাখ্যা লিখেছেন সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি রহমাতুল্লাহিল ওয়াসিআ। এই কিতাবের ব্যাখ্যা কেন লিখতে হলো? কারণ হলো এই কিতাবটি এতটাই জ্ঞান গর্ভের, এতটাই গভীর নলেজ সম্মিলিত যে বহু আলেম ওলামা পর্যন্ত এই কিতাব বোঝার যোগ্যতা রাখে না। সেই জন্য এর ব্যাখ্যা লিখতে হয়েছে। যেমন ইমাম বুখারী আলাইহির রহমাত জামে সহিহ আল বুখারী লিখেছেন। বহু ওলামা ইকরামও বুখারী শরীফের বহু হাদিস নিজেরা পড়ে বুঝতে পারবে না। এই জন্য যুগে যুগে বুখারীর শরা অর্থাৎ হলো কমেন্টারি এবং ব্যাখ্যা গ্রন্থ লেখা হয়েছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইসলামী শরীয়ত হারামকৃত জন্তুদের দিকে যেগুলোকে হারাম করেছেন, ইসলামী বিধান অনুযায়ী, শরীয়ত অনুযায়ী হারামকৃত জন্তুদের দিকে যদি লক্ষ্য করা যায়, গভীরভাবে চিন্তা করা যায়, তাহলে সেগুলো দুটি মূলনীতির অন্তর্ভুক্ত হিসাবে পাওয়া যায়। দুটি মূলনীতির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বস্তুগুলোকে হারাম করেছেন। প্রথম হলো
এক প্রকার জন্তু যেগুলো সৃষ্টিগত এবং স্বভাবগতভাবেই নোংরা এবং অপবিত্র। সৃষ্টিগতভাবেই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন নোংরা করে, অপবিত্র করে, তাদের স্বভাবের মধ্যেই নোংরামি আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় প্রাণীকে হারাম করেছেন। এর সবচাইতে প্রথম নম্বরে যদি চিন্তা করা যায় সেটি হলো শূকর। শূকরের চেয়ে নির্লজ্জ প্রাণী পৃথিবীতে আর নাই। আর খাদ্যের সাথে মানুষের স্বভাবের সম্পর্ক রয়েছে। শূকর নির্লজ্জ প্রাণী। শূকর যখন পরস্পরে মিলন করতে যায়, যত বেশি প্রাণী এটাকে দেখবে তারা তত বেশি উপভোগ করে, এতটাই নির্লজ্জ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শূকরকে নাজিস আইন করেছেন। নাজিস আইনের অর্থ হলো এর সব কিছুই হলো অপবিত্র আর নাপাক। এমনকি যদি শূকরকে পুড়িয়ে ছাই করা হয়, সেই ছাইটা পর্যন্ত নাপাক। আপনি যদি কুকুরকে পুড়িয়ে ছাই করেন, ছাই করার পরে এই ছাই আর নাপাক না, যেহেতু এটা ভস্য হয়ে গেছে, এর মাহিয়ত, এর সত্তা চেঞ্জ হয়ে গেছে, এই জন্য এটা নাপাক না। কিন্তু শূকরের ছাই পর্যন্ত নাপাক। অনুরূপভাবে কুকুরের গোশতকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। কারণ হলো কি, কুকুরের স্বভাবত নোংরা। দেখবেন কোথাও যদি কিছু ভালো খাবার দেওয়া হয়, আবার পায়খানা পড়ে থাকে, কুকুর প্রথমে পায়খানার দিকে যায়, এতটাই নোংরা। আর তার স্বভাবটাই হলো নোংরা। কুকুরের চেয়ে পৃথিবীতে আর কোনো প্রাণীর ভিতরে এত বেশি জেলেসি নাই। স্বজাতির উপর হলো জেলেসি। আমাদের দেশে, গ্রাম দেশে যখন গরু ছাগল মারা যায়, সেই গরু ছাগলগুলো ক্ষেত খামারে ফেলে দিয়ে আসে। মুচিরা এসে এগুলোর চামড়া সিলিয়ে নিয়ে যায়। এরপরে কুকুর, শিয়াল এগুলো হলো গোশত খায়, শকুন এসে গোশত খায়। দেখবেন যে এক ঝাঁক শকুন এসে একসাথে গোশত খাচ্ছে, কোনো মারামারি নাই। এক ঝাঁক শৃগাল এসে গোশত খাচ্ছে, কোনো মারামারি নাই। আর কুকুর দেখবেন যে একটা খাচ্ছে আর একটা আইসে 3 গ্রাম পর্যন্ত সেটাকে তাড়িয়ে রেখে আসে। এত বেশি জেলেসি। এই মাংস যদি মানুষের মধ্যে ঢোকে, মানুষ যদি ভক্ষণ করে, তাহলে এর মধ্যেও এই জেলেসির স্বভাব আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শূকরকে হারাম করেছে। সর্প, সাপ খাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। কারণ সাপের ভিতর হলো দংশন করার অভিপ্রায় অনেক বেশি, ক্ষতি করার অভিপ্রায় অনেক বেশি, উপকারের চেয়ে ক্ষতি বেশি করতে চায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শূকরের মাংসটাকেও, সাপের মাংস আল্লাহ পাক হারাম করেছেন। তাহলে জন্মগতভাবে, স্বভাবগতভাবে যে জানোয়ারগুলো, যে প্রাণীগুলো নোংরা এবং অপবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে হারাম করেছেন। আর এক প্রকারের হারাম, এই যন্ত্রটি হারাম না, এই জীবটি হারাম নয়, কিন্তু জবেহের পদ্ধতিটা শরীয়ত সম্মত না হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হারাম করেছেন। গরু, ছাগল, মহিষ, ভেড়া, উট, দুম্বা এগুলো সব হলো হালাল প্রাণী। কিন্তু জবাই করার পদ্ধতি যদি ভিন্ন হয়, শরীয়ত সম্মত পন্থায় যদি জবাই না করা হয়, তখন এগুলো সব কি হয়ে যায়? হারাম হয়ে যায়। তাহলে এই দুই মূলনীতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশুকে হলো হারাম করেছেন। দেখুন, হারাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, এই হারাম বা নিষেধাজ্ঞার হিকমতটা কি? কোন হিকমতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই পশুগুলাকে হারাম করলেন, এই খাদ্যগুলাকে হারাম করলেন। কিছু কিছু খাদ্য আছে যেগুলোর দ্বারা মানুষের শারীরিক ক্ষতি হয়, যেমন চিকিৎসা বিজ্ঞান, ডাক্তার সাহেব যদি ভুল বলে থাকি বলে দিয়েন, লোকমা দিয়েন। চিকিৎসা বিজ্ঞান একমত হয়েছে শুকুরের মাংস খেলে, শুকুরের মাংসে এত বেশি ফ্যাট আছে, মানুষের শারীরিকভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে শুকুরের মাংসে। তাহলে শারীরিক ক্ষতি আছে এর মধ্যে। কিছু কিছু আছে যেটা শারীরিক ক্ষতি নয়, আধ্যাত্মিক ক্ষতি, মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়। কুকুরের মাংস খেলে মানুষের স্বভাব, মানুষের ভিতরে জেলেসে এসে যায়, আধ্যাত্মিক ক্ষতি হয়। কিছু আছে হলো ব্যক্তিগত ক্ষতি হয়, কিছু ক্ষতি আছে সামগ্রিকভাবে ক্ষতি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির কল্যাণের জন্য, সমগ্র মানবের জন্য এই খাদ্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র সৃষ্টিকে সৃষ্টি করেছেন। সমগ্র জগতের সমস্ত মাখলুকাতের স্রষ্টা হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহই সবচাইতে ভালো জানে, আল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ, কোন জিনিসে মানুষের কল্যাণ রয়েছে আর কোন জিনিসে মানুষের অকল্যাণ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে ভালো এই পৃথিবীর কেউ জানে না। যেগুলো অকল্যাণকর আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোর লিস্ট দিয়ে দিয়েছেন, আর কল্যাণকর জিনিসেরও আল্লাহ রাব্বুল আলামিন লিস্ট দিয়েছেন। আর আরেকটি বিষয়, হালাল হারাম ঘোষণার অধিকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া পৃথিবীর কারো সাধ্য নেই কোনো জিনিসকে হালাল ঘোষণা করতে পারে, কোনো জিনিসকে হারাম ঘোষণা করতে পারে। এটা একমাত্র স্রষ্টাই তিনি করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, সূরাতুল মাইদার 87-88 নম্বরে এই আয়াত আল্লাহ পাক বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু। হে ঈমানদারগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হালাল করেছেন তোমাদের অধিকার নেই সেই হালাল বস্তুকে হারাম করার ব্যাপারে। ওয়ালা তা'তাদু, আর খবরদার সীমা লঙ্ঘন করো না। ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারদাত আজওয়াজিক। এমনকি নবীর পক্ষেও সাধ্য নেই কোনো হালাল বস্তুকে হারাম করবেন, হারামকে হালাল করতে পারেন, কোনো নবীও পারবেন না। সূরাতুত তাহরিম নামে একটি সূরা আছে পবিত্র কোরআনে। কেউ বলতে পারেন এই সূরাটি কোন পারাতে? 28 নম্বর পারার লাস্ট সূরার নাম সূরাতুত তাহরিম। সূরাতুত তালাকের পরের সূরা আর সূরাতুল মুলকের আগের সূরা সূরাতুত তাহরিম। এই সূরার নামটাই হলো তাহরিম, মানে হারাম করা সম্পর্কে। এর প্রথম আয়াতটি নাজিল হয়েছে এক চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অভ্যাস ছিল আসরের নামাজের পরে তিনি একে একে সমস্ত বিবির ঘরে গিয়ে দেখা করতেন। দেখা যখন করতেন তখন একজন বিবি জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা, তিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মধু পান করতে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খুব পছন্দ করতেন। আর আল্লাহ রাব্বুল আলামিন মধুকে ফিহি শিফাউল লিন্নাস, মানুষের সব মৃত্যু ছাড়া সব রোগের শিফা বলেছেন মধু, তবে সেটা পরিমিত খেতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুকে পছন্দ করতেন।
আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধু চামচ দিয়ে পান করতেন না, হাতের তালুতে মধু নিয়ে জিহ্বা দিয়ে চেটে মধু পান করতেন। এটা হলো সুন্নাত তরিকা মধু খাওয়ার। মাঝে মাঝে মধুর ভিতরে কিছু কালো জিরাও দিতেন, ব্ল্যাক সিড দিয়ে তারপরে মধু পান করতেন। তো মধু পান করতে গিয়ে সেখানে কিছুটা বিলম্ব হয়ে গেছে। এখন অন্য দুই স্ত্রীর জেলেসি শুরু হয়ে গেছে। দুজন পরামর্শ করেছেন, একজন হযরত ওমরের বেটি আর একজন হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে বেটি। দুজনেই পরামর্শ করেছেন যে আমাদের কাছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার ঘরেই আসবেন আমরা বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে মাগাফির ফলের দুর্গন্ধ বের হচ্ছে। হুজুর বললেন যে আমি তো মাগাফির ফল খাইনি আজকে, তাহলে আমি তো মধু পান করেছি। তখন দুজন বলতেছেন যে হতে পারে এই মৌমাছি মাগাফির ফল থেকে মধু সংগ্রহ করে মৌচাকে সংগ্রহ করেছিল, এই জন্য এর ভিতরে এখনো পর্যন্ত মাগাফিরের গন্ধ রয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্গন্ধকে খুব পছন্দ করতেন। তিনি কসম খেয়ে বললেন, আর জীবনে কোনোদিন মধুই পান করব না। তাহলে মধু হালাল, আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছিলেন, সেই হালালকে নিজের উপর হারাম করে নিলেন। ঘটনা তাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ধমকি দিয়ে রসুলের উপর আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। হে নবী, কে আপনাকে অধিকার দিয়েছেন আল্লাহ যেই মধুকে হালাল করেছেন সেই মধুকে আপনার উপর আপনি হারাম করে নিলেন। তাবতাগি মারদাত আজওয়াজিক, আপনি আল্লাহর সন্তুষ্টি কামনা করেন নাকি আপনার স্ত্রীদের সন্তুষ্ট কামনা করেন? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিয়েছেন, এ ঘোষণাও দিয়ে দিলেন। এরপর থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার মধু খাওয়া শুরু করলেন। তাহলে দেখুন, নবীর পক্ষেও কোনো হালাল জিনিসকে হারাম করার অধিকার নাই, অনুরূপভাবে কোনো হারামকে হালাল করার অধিকারও নবীর পক্ষে নাই। কুল আরাআইতুম মা আনসালাল্লাহু লাকুম মির রিজকিন ফাজআলতুম মিনহু হারামান ওয়া হালালা। হে নবী, সারা পৃথিবীর মানুষকে আপনি এই বাণী শুনিয়ে দিন, আরাআইতুম, তোমাদের কি ধারণা, তোমাদের কি মতামত, মা আনসালাল্লাহু লাকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে রিজিক অবতীর্ণ করেছেন এর মাঝে কিছু হালাল করেছেন, কিছু হারাম করেছেন, দুটিই করেছেন। ফাজআলতুম মিনহু হারামান ওয়া হালালা কুল আল্লাহু আযিনা লাকুম আম আলাল্লাহি তাফতারুন। কুল, হে নবী বলে দিন, আল্লাহু আযিনা লাকুম, আল্লাহ কি তোমাদেরকে হালালকে হারাম করার অধিকার দিয়েছে নাকি হারামকে হালাল করার অধিকার দিয়েছে? এই অধিকার কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই। দেখবেন যে অনেক মুসলিম দেশের অনেক সংসদ সদস্য যারা আছে, রাজনৈতিক ব্যক্তিরা আছে, সুশীল সমাজ আছে, কুচক্রী মহল আছে, তারা দেখবেন শরীয়তের বহু বিধানকে নিয়ে উপহাস করে, ঠাট্টা করে, মজাক করে। এই অধিকার এই বেটাকে কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন যেখানে পর্দার বিধান দিয়েছেন সেই পর্দার বিধান লঙ্ঘন করার অধিকার, সেই পর্দা নিয়ে কথা বলার অধিকার এই লম্পটটাকে কে দিয়েছে? কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আগুনের লাগাম জিহ্বার ভিতর লাগিয়ে আল্লাহ পাক এদেরকে হাসরবাসীর সামনে উপস্থিত করবেন। হালালকে হারাম করার অধিকার কারো নেই, বৈধকে অবৈধ করার, শরীয়তের বিধানকে পরিবর্তন করার অধিকার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়াকাদ ফাসসালা লাকুম মা হাররামা আলাইকুম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু খাদ্যকে হালাল করেছেন, হয়তো শারীরিক, আর কিছুকে হারাম করেছেন শারীরিক ক্ষতির কারণে,
অথবা আধ্যাত্মিক ক্ষতির কারণে, ব্যক্তিগত ক্ষতি অথবা সমষ্টিগত ক্ষতির কারণে কিছু জিনিসকে হারাম করেছেন। আর আমাদের ইবাদত বন্দেগী এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ভর করেছেন হালাল খাদ্যের উপর। আমাদের মুক্তি, আমাদের কল্যাণ এর উপর হলো নির্ভরশীল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে হালাল যে সমস্ত খাদ্য দিয়েছেন আর হারাম দিয়েছেন, হালালের সংখ্যা বেশি নাকি হারামের সংখ্যা বেশি? জি, সবাই হালালের সংখ্যা বেশি তো? মাশা আল্লাহ, আপনারা তাফসীর মাহফিলে বসে মাশা আল্লাহ আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানের পরিধি খুলে দিয়েছেন। এটাই সঠিক, হালালের সংখ্যা বেশি। হালালের সংখ্যা দেখেন, কিছু কিছু ছাত্র আছে যখন তাদেরকে তাজবিদ পড়ানো হয় তখন এজহার, একফা, ইদগাম, ইকলাব, এজহারের 6টা লেটার, এটা মুখস্থ রাখা ইজি। ইদগামেরও 6টা লেটার, এটাও মুখস্থ রাখা ইজি। ইকলাবের 1টা লেটার, এটাও মুখস্থ রাখা আরও ইজি। আর একফার হলো 15টা লেটার, এটা মুখস্থ রাখা ইজি না। সেই জন্য জিজ্ঞেস করলে বলা হয় এজহার, ইদগাম, ইকলাব বাদ দিয়ে যতগুলো সব একফা। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি হালালের লিস্ট দিতে যেতেন, এত বেশি মানুষ এটাকে কাউন্ট করে রাখতে পারত না। এই জন্য পবিত্র কোরআনে হালালের কোনো লিস্ট দেওয়া হয় নাই, হারামের লিস্ট দেওয়া হয়েছে যে এই জিনিসগুলো হারাম আর বাকি যা আছে সব হলো হালাল। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র জগতের মানুষ প্রত্যেকের শারীরিক সুস্থতা, এটা শুধু মুসলমানের প্রয়োজন নাকি নন মুসলমানেরও প্রয়োজন? সবারই প্রয়োজন। বরং হলো মুসলমান আমরা শারীরিক সুস্থতার উপর গাফেল, নন মুসলমানরা যথেষ্ট সচেতন। আর এই গাফেলদের মধ্যে যদি প্রথম নম্বরে কারো নাম থাকে, আমার নাম আসবে। আমি নিজেও বুঝি, আপনারা সবাই আমাকে বলেন, কিন্তু আমি নিজেই আসলে গাফেল। তাহলে শারীরিক সুস্থতা, হারাম খাদ্যের সাথে শারীরিক অসুস্থতার সম্পর্ক আছে, আধ্যাত্মিক অসুস্থতার সম্পর্ক আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া বশত তাম পৃথিবীর মানব জাতিকে সম্বোধন করে বলতেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মুসলমান বলেন নাই। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া শুধু মুসলমানদের উপরে নয়, নন মুসলমানদের উপরে আল্লাহর দয়া। এই জন্য তিনি বলতেছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই জমিনে যত খাদ্য আছে এগুলোর মধ্যে থেকে যেগুলো হালাল, লফুল আর তাইয়্যিবা, রুচিশীল, এই জিনিসগুলো তোমরা ভক্ষণ করো। দেখেন, হালাল মানে আমরা সবাই বুঝি লিগ্যাল, আর হারাম মানে হলো কি ইলিগ্যাল। হালাল মানে লফুল, হারাম মানে আনলফুল, এতটুকু আমরা সবাই বুঝি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন খাদ্যের ব্যাপারে দুটি শব্দ ব্যবহার করেছে, হালালান, হালাল, আর তাইয়্যিবান। আর একটা হলো কি, তাইয়্যিবান শব্দের অর্থ হলো পবিত্র, কিন্তু এখানে শুধু পবিত্র না, হালালের মধ্যে পবিত্রতাও আছে। এখানে তাইয়্যিবান শব্দের অর্থ হলো হেলথি। বহু খাদ্য আছে যেগুলো হালাল কিন্তু মানুষের বডিতে এগুলা সুইট করে না। কারো দেখবেন যে সেসেমি খেলে সাথে সাথে হলো অ্যালার্জিতে শরীর ফুলে যায়, মুখ ফুলে যায়। গত বছর আমরা কি যেন একটা সামার স্কুলের সময় একটা খাবার ছিল, সেই আমার একজাক্টলি মনে নাই, খাবারের ভিতর সেসেমি ছিল। খাওয়ার পরেই তো একটা বাচ্চার সমস্ত শরীর ফুলে গেল, লাল হয়ে গেল। এখন এগুলো তো আর আমরা জানি না যে এই বাচ্চার অ্যালার্জি আছে, প্যারেন্টসও বলে নাই।
এই জন্য এইবার আমরা অ্যাডমিশন ফর্মের ভিতর এই কজটা ঢুকিয়ে দিয়েছি, কোনো স্পেশাল নিড আছে কিনা বাচ্চার, তাহলে আমাদের আর ব্লেম দিতে পারবে না। যদি না লেখে কিছু হয় আমাদের ব্লেম করতে পারবে না। এরপরে সেই বাচ্চার চেহারা টেহারা লাল হয়ে গেছে। বহু মানুষ আছে যারা দেখবেন যে বেগুন খেতে পারে না, কারো জন্য এইটা সহ্য হয় আর একটা সহ্য হয় না, কারো রুচিতে কুলায় না। জাপানিজ একটি খাবার আছে খুব ওয়ার্ল্ড ফেমাস খাবার, নাম কি? সুশি। এটা সবাই খেতে পারে, আমি তো এটা দেখতেই পারি না, এটা দেখলে আমার বমি আসে। সুবহানাল্লাহ। তাহলে হালাল, কিন্তু দেখেন রুচিশীল নয়। একবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন খরগোশের গোশত নিয়ে আসতেন। আপনারা তো জানেন যে খরগোশ দুই প্রকার, এক প্রকার খরগোশ ছাগলের পায়ের মতো যেগুলো, এটা হলো হালাল। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা খাচ্ছেন না। হুজুরকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এটা কি হালাল না? হুজুর বললেন যে হালাল, কিন্তু আমার রুচিতে কুলায় না, এটা আমার জন্য রুচিশীল নয়। আপনি হালাল খাদ্য কিন্তু রুচিশীল যদি না হয়, ওইটা খেলেই আপনার পরের দিন পেটে অসুখ হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির সুস্থতার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য রেখে তয়্যিবা, হালালের পরে তয়্যিবান এই শব্দটা আল্লাহ পাক অ্যাড করে দিয়েছেন, যে বান্দা তোমাকে শুধু আমি সৃষ্টি করি নাই, তোমার জন্য আমি শুধু খাদ্যই তৈরি করি নাই, তোমার সুস্থতার প্রতিও আমি আল্লাহ খেয়াল রেখেছি, তুমি এই জিনিসগুলো খেও না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। খুতুওয়াত বলা হয় দুই স্টেপের মাঝে যে জায়গাটা, এটা ফুট স্টেপ যেটাকে বলা হয়, এটাকে খুতুওয়াত বলা হয়। শয়তানের ফুট স্টেপ অনুযায়ী চলো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এর অর্থ কি? এর অর্থ হলো শয়তান যেদিকে মানুষকে পথ দেখা, উইসপারিং করে, মানুষকে ধোঁকা দেয়, শয়তান সব সময় দেখবেন যে খারাপ কাজের দিকে মানুষকে ডাকে। সেই জন্য শয়তানের অনুসরণ করো না। শয়তান বলবে, আরে এক দুইবার খেলে কি হবে। গত বছরের আগের বছর সামার স্কুলে এক বাচ্চা ম্যাকডোনাল্ডসের চিকেন নিয়ে আসছে প্যাকেট সহ। তা আমার চোখে পড়েছে, আমি এই বাচ্চাকে নিয়ে বললাম, ছোট্ট বাচ্চা, এখনো হালাল হারাম বোঝার মতো যোগ্যতা হয় নাই, বাবা তুমি এটা কেন নিয়ে আসছো, এটা তো হালাল না। তখন বলতেছে আম্মু কিনে দিছে। এরপরে আমি বললাম যে তুমি এটা খেও না, তোমাকে আমি অন্য কিছু দিচ্ছি, এটা রেখে দাও। এই আম্মু যখন পিক আপ করতে আসছে, আমি তো টার্গেট করে আসছি যে আজকে আম্মুকে একটু বলা লাগবে, হয়তো এই মহিলা জানেই না। আমি বললাম যে দেখেন, আপনার বাচ্চাকে কোরআন শিক্ষার জন্য মসজিদে দিয়েছেন, আর পক্ষান্তরে আপনি তার জন্য ম্যাকডোনাল্ডসের চিকেন কিনে দিয়েছেন। কয় হুজুর, ছোট মানুষ খাইলে কিচ্ছু হবে না। মানে ছোট মানুষ খাইলে কিচ্ছু হবে না। তা আমি বললাম যে ঠিক আছে, আগামীকাল থেকে আপনি বাচ্চাকে একটু পায়খানাও খাওয়ায়েন, ছোট মানুষ তো, খাইলে কিচ্ছু হবে না। একটু পেশাবও পান করেন, ছোট মানুষ তো। আর মানুষের পেশাব না হলে গরুরটা পান করেন, কারণ ইন্ডিয়ার মহারথীরা পর্যন্ত এটা পান করে এবং বরকত হিসেবে পান করে। আমাদের তো জব পান করার জন্য সেই সৌদি আরবে যাওয়া লাগে, আর ওদের জব আল্লাহ ঘরে ঘরে দিয়ে দিছে। আল্লাহ ইয়াদু বিল্লাহ। মানুষের যখন রুচি নষ্ট হয়ে যায়, তখন মানুষ এরকমই হয়, বিবেক বর্জিত যখন হয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, শয়তান সবসময় মানুষকে হারাম কাজের দিকেই ডাকে। আমি হজে যাওয়ার আগে একদিন মেট্রোতে গিয়েছি। মেট্রোতে যাওয়ার পরে দেখি যে আমাদের বাংলাদেশি একটা ফ্যামিলি, ওনারা মেট্রোর থেকে রেগুলার মাংস কিনতেছেন।
তাদেরকে আমি বললাম যে ভাই এটা তো হারাম মাংস, আপনারা বাংলাদেশি মানুষ, আপনাদের বলা আমার দায়িত্ব, এই জন্য এগুলো হালাল না। এখন অনেক হালাল গ্রোসারি আছে, আপনি হালাল গ্রোসারির থেকে নিয়ে আসেন। একজন উত্তর দিল তাদের মধ্যে থেকে, 2-3 জন ছিল, যে হুজুরদের জ্বালায় দেশ ছাড়ছি, এখানে আসার পরেও হুজুরদের জ্বালা শেষ হয় না। সুবহানাল্লাহ, হুজুরদের জ্বালা। আমি বললাম যে ভাই জ্বালা টালা না, এটা আমার দায়িত্ব, আপনি মানলে মানেন, না মানলে না। কিয়ামতের দিন আল্লাহ যখন আপনাকে জিজ্ঞাসাবাদ করবে, আমি যদি না বলি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন গলায় গামছা দিয়ে জাহান্নামে নেবে। এই জন্য আমি আমার দায়িত্ব আদায় করলাম, এখন মানা না মানা আপনার দায়িত্ব। এরকম মানুষ আছে কি না? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, অর্থাৎ প্রকাশ্যে তোমাদেরকে বিভ্রান্ত করবে। ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশা, শয়তান তোমাদের সব সময় অন্যায় এবং অশ্লীলতার দিকে তোমাদেরকে নির্দেশ দান করে। সু শব্দের অর্থ হলো খারাপ কাজ, যত ধরনের খারাপ কাজ আছে, খারাপ কথা আছে, শয়তান সেদিকে উদ্বুদ্ধ করে। ওয়াল ফাহশা, নির্লজ্জতার দিকে শয়তান ধাবিত করে। আজকে দুনিয়া নির্লজ্জতায় ভরে গেছে। নির্লজ্জতা এটা মানুষের মধ্যে থেকে আজকে এর নিন্দাবাদ এই মানসিকতা পর্যন্ত উঠে গেছে। অথচ নির্লজ্জতাই মানুষকে জাহান্নামের দিকে হলো নিয়ে যায়। আল হায়া শু'বাতুম মিনাল ঈমান, হায়া এবং মডেস্টি হলো ঈমানের একটি বড় অংশ। ইযা ফাতাকাল হায়াউ ফাফআল মা শি'তা, যখন কোনো ব্যক্তির হায়া আর লজ্জা শেষ হয়ে যায়, সে যা ইচ্ছা তাই করতে পারে। আর হায়া মানুষকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, আল্লাহর নাফরমানির থেকে বাঁচিয়ে রাখে। যতক্ষণ পর্যন্ত মানুষের হায়া আছে তখন তার দ্বারা হলো গুনাহ হবে না। আর হায়া উঠে যাওয়ার পরে এখন উলঙ্গ হয়ে হাঁটলো আর না হাঁটলো, এটা তার কোনো আসে যায় না। এই জন্য সু শব্দের অর্থ হলো খারাপ কাজের দিকে আর নির্লজ্জ কাজের দিকে শয়তান মানুষকে পথ দেখায়, নির্দেশ দেয়। ওয়া আন তাকুলু আলাল্লাহ মা লা তা'লামুন, আর শয়তান তাদেরকে শিক্ষা দেয় তোমরা এমন কথা বলবে যে সম্পর্কে তোমাদের সঠিক ধারণা নাই, জ্ঞান নাই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার মুশরিকদের সম্পর্কে বর্ণনা করছেন, তাদের ক্যারেক্টারটা কেমন। وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ, وَإِذَا قِيلَ لَهُمْ, যখন তাদেরকে বলা হয় ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর যা কিছু অবতীর্ণ করেছেন বিধিবিধান, আল্লাহর নাজিলকৃত বিধানের উপর তোমরা আমল করো, এগুলো মেনে চলো, এর বিরোধিতা করো না। তখন তারা বলে ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, আমরা বাল নাত্তাবিউ, বরং আমরা অনুসরণ করব ওই সমস্ত বিষয়ের উপর মা আলফাইনা আলাইহি আবাআনা, যেগুলোকে প্র্যাকটিস করতে পেয়েছে আমাদের বাপদাদাদেরকে। বাপদাদাদেরকে আমরা প্র্যাকটিস করতে দেখেছি, বাপদাদারা যেগুলা কাজ করেছে আমরা তাদেরই অনুসরণ করব। অর্থাৎ হলো পূর্বপুরুষদের অন্ধ অনুসরণ যেটা আছে সেই অন্ধ অনুসরণ করব। অধিকাংশ মানুষ দুনিয়াতে পথভ্রষ্ট হয়ে পূর্বপুরুষদের অন্ধ অনুসরণের দ্বারা। মুশরিকরা মূর্তি পূজা করে কি জন্য? পূর্বপুরুষদের অনুসরণে। তারা নিজেও জানে
যে এই মূর্তি তাদের কোনো কল্যাণ করতে পারবে না, তাদের কোনো ক্ষতিও করতে পারবে না। লা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাউহুম, কোনো কিচ্ছু করতে পারবে না। এই মূর্তির নাকের ডোগার উপরে যদি কুকুর যে পেশাব করে দেয়, কুকুরকে তাড়াতে পারবে না, একটা মশা মাছিকে পর্যন্ত তাড়াতে পারবে না। নিষ্প্রাণ একটা মূর্তির কেন তারা ইবাদত করে? কারণ হলো বাপদাদাকে করতে দেখেছে। এই জন্য পূর্বপুরুষদের অন্ধ অনুকরণ। আমাদের দেশেও মানুষ মাজার পূজায় যায়, মাজারে মান্নত করে, মাজারে যে খাসি দিয়ে আসে, অথচ সেই বছর সে কোরবানি দেয় নাই, মাজারে যে খাসি দিয়ে আসলো। আর মাজারের জিনিস যে কয়বার বিক্রি হয় এর কোনো হিসাব পাতি নাই। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে এক ধরনের মিঠাই পাওয়া যায় যার নাম হলো তোষা সিন্নি। একই তোষা সিন্নি যে কয় হাতে বিক্রি হয়েছে, এই দিক দিয়ে আপনি দিয়ে আসলেন, ওইটা আবার দোকানে চলে আসলো, আবার আরেকজন দিয়ে আসলো। আর এটা হলো মাজারের যারা খাদেম টাদেম আছে তাদের হলো পকেট ভারী হয়। সুবহানাল্লাহ। এর মুখোশ তো উন্মোচন করে দিয়েছেন এক সৎ নির্ভীক সরকারি কর্মকর্তা, ডিসি সরওয়ার। কিন্তু বাংলাদেশটা এমন একটা জায়গা যেখানে সৎ মানুষের জায়গা না, এমনকি সৎ আলেমদেরও জায়গা না বাংলাদেশ। বাংলাদেশের পরিস্থিতিটা এমন, সেখানে সৎ মানুষের কোনো জায়গা নাই। সেখানে অসৎ হতে পারলে সেখানে টিকে থাকতে পারবেন, নইলে সৎ মানুষ হয়ে সেখানে থাকতে পারবেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পূর্বে তিনি ওসিয়ত করে গেলেন, আমাকে তোমরা যখন দাফন করবা, দাফনের আগে তো তোমরা কাফন পরাবা, আমার জন্য কোনো নতুন কাপড় দিয়ে কাফন পরাবা না। আমাকে আমার যে পুরাতন জামাগুলো আছে, এই পুরাতন জামাগুলো দিয়েই আমাকে কাফন পরাবা, কারণ আমি তো মারাই গেছি, আমার আর নতুন কাপড়ের কি প্রয়োজন? নতুন কাপড় হলো প্রয়োজন হলো জীবিত যারা থাকবে তাদের জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ওসিয়ত করে গিয়েছিলেন এবং সেই ওসিয়ত পালন করা হয়েছে। তাকে পুরান কাপড় দিয়ে হলো তাকে দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ। আজকে দেখেন, এই যে মাজারে হাজার হাজার টাকা দিচ্ছে, গরু ছাগল দিচ্ছে, দেখবেন যদি যে বলেন যে আপনার বাড়ির পাশের মসজিদের ছাদ ধসে পড়ছে, এই ছাদ মেরামত করা লাগবে, একটু টাকা পয়সা দেন, তখন বলবে হুজুরদের তো খায়ার কাম নাই, শুধু চান্দা আর চান্দা, চান্দা ছাড়া হুজুররা চলতে। এই লোকটাই কিন্তু মাজারে যে হাজার হাজার টাকা দিয়ে আসছে। মাজারের এই মরা মানুষের জন্য কি খাসির প্রয়োজন আছে, ছাগলের প্রয়োজন আছে, সোনা চান্দির প্রয়োজন আছে, টাকা পয়সা ডলার পাউন্ডের প্রয়োজন আছে? সেখানে কেন দেওয়া লাগবে? এই টাকাটা গরিব মানুষকে দাও, এই টাকাটা হসপিটালের জন্য দাও। আজকে বাংলাদেশের কত হসপিটালে আইসিইউ নাই, সুবহানাল্লাহ। বহু হসপিটাল আছে যেখানে এমআরআই মেশিন নাই, বহু হসপিটাল আছে দেশের যেখানে একটা এক্সরে মেশিন পর্যন্ত নাই, একটা ভালো অ্যাম্বুলেন্স নাই। এই টাকা পয়সা মরা মানুষের মাজারে গিয়ে না দিয়ে তুমি হসপিটালে কিনে দাও, একটা এমআরআই মেশিন কিনে দাও, একটা এক্সরে মেশিন কিনে দাও, তাহলে সদকায়ে জারিয়ার সওয়াব হবে। যতদিন পর্যন্ত মানুষ ব্যবহার করবে, আমল নামাতে এই সওয়াব পৌঁছতে পারবে। ভাইরা, শুধুমাত্র মসজিদ মাদ্রাসায় দান করার নামে ইবাদত না, ইবাদতের দানের বহু ক্ষেত্র আছে জনকল্যাণমুখী। আমরা মুসলমানরা জনকল্যাণমুখী কাজ থেকে হলো দূরে সরে গেছি। আমাদের চেয়ে এই কাজে হলো খ্রিস্টানরা বহু আগানো, খ্রিস্টানরা বহু আগানো আমাদের চেয়ে। আমরা হলো টাকা পয়সা শুধু কুক্ষিগত করে আমরা রেখে মনে হয় যে আমরা রেখে যেতে পারলেই মনে হয় শান্তিতে থাকলাম। এটা না, জনকল্যাণমুখী কাজ কিছু করে যান, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আপনাকে বেনিফিট দান করবেন।
সেই জন্য পূর্বপুরুষদের অন্ধ অনুসরণ এটা শরীয়তে বৈধ না। এর দ্বারা মানুষ হলো পথভ্রষ্ট হয়ে যায়। আমাদের দেশে এক সময় ছিল যে মিলাদের প্রচলন ছিল। প্রথমে যারা মিলাদের বিরুদ্ধে কথা বলেছে সেই সমস্ত আলেম ওলামাদেরকে অনেক সময় ফিজিক্যালি নির্যাতনও করা হয়েছে। সুবহানাল্লাহ। তারা বলতো মা ওয়াজাদনা আলাইহি আবানা, বাপদাদা করে আসছে, আমরা কেন করব না। অথচ এটা হলো একদম পুরা বেদআ, এর সাথে দিনের কোনো সম্পর্ক নাই। বহু জিনিস আছে আমাদের দেশে যেগুলো নাকি, আমাদের সমাজে যেগুলো নাকি বেদআতকে আমরা হলো প্রমোট করি, এগুলো হলো পূর্বপুরুষদের অনুসরণে আমরা করে থাকি। পূর্বপুরুষদের অন্ধ অনুসরণ মানুষকে হলো পথভ্রষ্ট করে দেয়। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, যদিও তাদের পূর্বপুরুষরা লা ইয়াকিলুনা শাইআন, কোনো কিছু জানে না, তাদের জ্ঞান নাই, ওয়ালা ইয়াহতাদুন, আর তারা হেদায়েতের উপরও নাই। অন্ধ অনুসরণ তখনই বলা হয় যদি নাকি তাদের জ্ঞান না থাকে, আর তারা যদি নাকি হেদায়েতের উপরও না থাকে, তখন তাদের অনুসরণ করা এটাকে অন্ধ অনুসরণ বলা হয়। আর যদি জ্ঞানবান ব্যক্তি হেদায়েতের উপর আছে, শরীয়তের মাসআলা জানার জন্য, শরীয়তের মাসআলা আমি বুঝি না, তিনি ভালো বোঝেন আমার চেয়ে, তার তাকলিদ করা এটা হলো শরীয়তে কোনো, এটা অবৈধ কোনো কিছু না, এটা হলো হেদায়েতেরই একটি হলো রাস্তা। ওয়ামাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদাআ সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়াকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন অবিশ্বাসীদেরকে এই আয়াতে পশুর দলের সঙ্গে তুলনা করেছেন। দেখবেন রাখালরা যখন পশুর দল নিয়ে, পশুর ঝাঁক নিয়ে যখন ক্ষেত খামারে যায়, মরুভূমিতে যায়, পাহাড়ে চারণ ক্ষেত্রে নিয়ে যায়, অনেক সময় রাখালরা দেখবেন পশুকে নিয়ন্ত্রণ করার জন্য অনেক চিল্লায়। বিশেষ করে ছাগল যদি চড়াতে যায়, ছাগলের একটা ধর্ম আছে, দেখবেন বৃষ্টির থেকে বাঁচানোর জন্য ওকে ঘরে তুলবেন, এমন করে ও সামনের দুই পা মাটির মধ্যে গেড়ে বসবে, ও দেখবেন আর সামনে আসবে না। ছাগলের কল্যাণ আপনি চাইবেন, কিন্তু এটা ছাগল বুঝবে না। এই জন্য অধিকাংশ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ছাগলের রাখালি করিয়েছেন। আল্লাহ শিখাইছেন যে হে নবী, তোমাদেরকে অদূর ভবিষ্যতে এমন এক জাতির রাখালি করতে হবে যাদের চরিত্র ছাগলের চেয়ে আর এক ধাপ নিচে। এই জন্য নবীদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ট্রেনিং দেওয়া হয়েছেন যে তো ছোট ছাগলের রাখালি করে যান, বড় ছাগলের রাখালি করা লাগবে আপনাদের। নবীগণ কঠিন দায়িত্ব আদায় করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে অ্যানিমেলের সাথে তুলনা দিয়েছেন। এই অ্যানিমালগুলাকে যখন নাকি রাখাল চিল্লায়, অ্যানিমালগুলা এই চিল্লানি শুনতে পেয়ে একটু সঠিক পথে আসে, কিন্তু তারা শুধু শোনে, রাখালের এই মানসপটে কি আছে এটা তারা বুঝতে পারে না, অনুধাবন করতে পারে না। তো এই অবিশ্বাসী যারা আছে তাদের দৃষ্টান্ত হলো এই অ্যানিমালদের মতো। এদের সামনে যদি কোনো বার্তাবাহক যদি দিনের কথা আলোচনা করে, দিনের বাণী পৌঁছে দেয়, ওই অ্যানিমালদের যেই অবস্থা, পশুদের যেই অবস্থা, এদেরও সেই অবস্থা। এরা শুধু কানে শোনে কিন্তু অনুধাবন করে না, অনুধাবন করার যোগ্যতা তাদের নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে পশুর সঙ্গে তুলনা করেছেন। ওয়ামাসালুল্লাযীনা কাফারু, অবিশ্বাসীদের দৃষ্টান্ত, কামাসালিল্লাযী ইয়ানঈকু, ওই রাখালের মতো
যেই রাখাল পশুগুলাকে নিয়ন্ত্রণ করার জন্য চিল্লাচ্ছে, বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদাআ, আর এই পশুগুলো শুধু এই রাখালের আওয়াজ এবং ডাক শুনতে পাচ্ছে কিন্তু বুঝতে পারছে না। সুম্মুম বুকমুন উমিয়ুন, এরা হলো বধির, বুকমুন বোবা, উমিয়ুন অন্ধ, ফাহুম লা ইয়াকিলুন। দেখেন, ইলম অর্জন করার জন্য কয়েকটা মাধ্যম আছে। আপনারা এখানে বসতেছেন কোরআনের কথা শোনার জন্য, কে বলতেছে এটা দেখার বিষয় না, কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আপনারা কান দিয়ে শুনতেছেন, হৃদয়ে অনুধাবন করছেন, আমলের স্পৃহা জাগতেছে, নলেজ বাড়তেছে। তাহলে শোনাটাও একটা নলেজের মাধ্যম। অনুরূপভাবে মৌখিকভাবে যখন আপনি কারো বক্তৃতা শুনতেছেন, মৌখিকভাবে বলতেছে, হেদায়েতের কথা বলতেছে, এটাও এলেমের একটা মাধ্যম। আর চোখ দিয়ে দেখেও নলেজ অর্জন করা যায়। এই যে যখন কোরআন তেলাওয়াত করছেন, চোখ দিয়ে দেখে করছেন না? চোখ দিয়ে দেখে। এরা হলো মুখ, বধির আর অন্ধ, অর্থাৎ হলো এদের জ্ঞান অর্জনের জন্য, হেদায়েত পাওয়ার জন্য সমস্ত মাধ্যমগুলো অকেজ হয়ে গেছে। ফাহুম লা ইয়াকিলুন, এই জন্য সারা বুঝতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। এইবার আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুমিনদেরকে সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছে, এই রিজিকগুলার মধ্য হতে শুধু পবিত্র গোলাকে তোমরা ভক্ষণ করো, পবিত্র রিজিক তোমরা খাও। ওয়াশকুরু লিল্লাহ, এবং খেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। আমরা তো খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি না, আমরা প্রশংসা করি যে কোন বাবুর্চি এটা রান্না করেছে, কোন রেস্টুরেন্ট এত মজার খাবার দিয়েছে। কিন্তু আমরা বিলকুল ভুলে গিয়েছি যে এই লোকমা খাদ্য আমার মুখে আসার পিছনে আল্লাহর কত ফেরেশতাদের মেহনত রয়েছে। আল্লাহ কিভাবে বৈচিত্র্যময়ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সুস্বাদু খাদ্য আমার মুখ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আবার আমার মুখেও স্বাদ আছে। বহু মানুষ আছে, যেমন জ্বর আসলে মুখে কোনো স্বাদ থাকে না, বহু মানুষের মুখে কোনো স্বাদ নেই। আবার মুখে স্বাদ থাকলেও হজম শক্তি নাই, কিছুই খেতে পারে না, কিছুই হজম করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সুস্বাদু খাদ্যের ব্যবস্থাও করে দিলেন। আমার মুখে স্বাদও আছে, হজম শক্তিও ঠিক আছে, এরপরেও আমরা আল্লাহর শুকরিয়া আদায় করলাম না। সেই জন্য শেখ সাদি রাহিমাহুল্লাহ বলেন, সগেরা লোকমায়ে হরগিজ ফরামুশ নগরদাদ, ওলা কি ইনসাফ ফরামুশ গরদাদ। মানুষের চেয়ে কুকুর বেশি শুকরিয়া আদায় করে। কুকুরকে আপনি কিছু খাবার দিবেন, আমাদের দেশে তো কুকুর খোলা থাকে। এর আগে সৌদি আরবে কখনো কুকুর দেখি না, এবার সৌদি আরবে কুকুর দেখেছি অনেক। সুবহানাল্লাহ। আগে কুকুরকে মেরে ফেলতে, এখন বুঝি মারে টারে না জানি কি, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। একটি কুকুরকে যে বাড়ি বাড়ি ঘুরে খায়, একদিন শুধুমাত্র আপনি খাবার দিবেন, দেখবেন যে এই কুকুর আপনার দরজায় এসে প্রত্যেক দিন বসে থাকবে। লাঠি দিয়ে পিটাবেন, কিছু দূর যে আবার ঘুরে আসবে। কুকুর লোভের জন্য শুধু আসে নাই, আমরা মনে করি লোভের জন্য। কুকুর হলো মালিকের শুকরিয়া জ্ঞাপন করার জন্য মালিকের বাসার সামনে বসে আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কত নিয়ামত দিয়েছেন, সেই মালিকের বাড়িতে আমরা কতক্ষণ থাকি, চিন্তা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বান্দা শেখ সাদি রাহিমাহুল্লাহ বলেন, মানুষের চেয়ে কুকুর বেশি শুকরিয়া আদায় করে। সে এক লোকমা খাদ্যকে ভুলে যায় না, ওয়ালাকি ইনসাফ ফরামুশ গরদাদ। কিন্তু মানুষ শত সহস্র লোকমা খাদ্যের কথা সে হলো
1 মিনিটের মধ্যে ভুলে যায়, সে মালিকের কাছে ফিরে আসে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ইমানদারগণ তোমরা হালাল খাদ্য খাও, পবিত্র খাদ্যগুলো খাও। দেখুন এর আগে 168 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আল্লাহ বললেন হে মানব জাতি তোমরা হালাল এবং পবিত্র খাদ্য খাও। আর এই আয়াতে এসে 172 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। একবার মানব জাতিকে সম্বোধন করে ডাকলেন, আবার বিশেষ করে মুমিনদেরকে সম্বোধন করে কেন বললেন? কারণ হলো যে আসল মানবে হলো মুমিনরা। সম্বোধন সবাই শুনবে, কিন্তু মান্যওয়ালা জাতি যেটা হবে সেটা হলো মুমিনরা হবে, ঈমানদারগণ। আর যে মানবে সেই কেবলমাত্র ঈমানদার হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সম্বোধন করে বলতেছেন আশকুরু লিল্লাহ, আর তোমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো। দেখুন হালাল খাদ্য খাওয়ার উপর আমাদের ইবাদত বন্দেগী এটা হলো নির্ভরশীল। বুখারী মুসলিমের একটি রওয়ায়াত আসছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তুলিয়াত হাদিহিল আয়া ইনদা ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াত যখন নবী আলাইহিস সালামের সামনে তেলাওয়াত করা হলো, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানব জাতি তোমরা হালাল এবং হেলথি খাবার খাও। তখন ফকাল সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, সেই সৌভাগ্যবান সাহাবী, তিনি দাঁড়িয়ে গেলেন, যে বললেন ফকাল ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ আন ইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া ব্যক্তি বানিয়ে দেন। মুস্তাজাবুদ দাওয়া ব্যক্তির অর্থ হলো যিনি হাত উঠালেই দোয়া কবুল হয়, আল্লাহ যার হাতকে রিজেক্ট করেন না। ওয়াইস আল করনি মুস্তাজাবুদ দাওয়া ব্যক্তি ছিলেন। সেই জন্য মৃত্যুর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করেছিলেন, ইয়ামানে ওয়াইস আল করনি নামে একজন যুবক আছে, যার মায়ের খেদমতের বিনিময়ে আল্লাহ তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। ওমর কখনো যদি তার সাক্ষাৎ নসিব হয়, তার কাছে তুমি দোয়া চেও, সে মুস্তাজাবুদ দাওয়াত ব্যক্তি। সুবহানাল্লাহ। হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া ব্যক্তি বানিয়ে দেন। ফাকাল ইয়া সাআদ, হুজুর বললেন হে সাআদ, আতিব মাতআমাক তাকুন মুস্তাজাবাদ দাওয়া, তুমি তোমার খাদ্যকে হালাল করো, অটোমেটিকভাবে তুমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবা। তোমার যে দোয়াই তুমি করবা আল্লাহ রাব্বুল আলামিন সেই মনোবাঞ্ছনা পূর্ণ করবেন, তোমার দোয়া কবুল হবে। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যেই সত্তার হাতে আমি মুহাম্মাদের জীবন তার শপথ করে বলছি, ইন্নার রাজুলা লা ইয়াকযিফুল লুকমাতাল হারামা ফি জাওফিহি মা ইউতাকাব্বালু মিনহু 40 ইয়াওমান, যেই ব্যক্তি নিজের পেটে 1 লোকমা হারাম খাদ্য ভরল, সেই ব্যক্তির কমপক্ষে 40 দিন কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। তার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, জিহাদ কবুল হবে না, কোরআন তেলাওয়াত কবুল হবে না 40 দিন পর্যন্ত 1 লোকমা হারাম খাদ্যের কারণে। এরপরে নবী আলাইহিস সালাম বলেন, ওয়া আইয়ুমা আবদিন নাবাত লাহতুহু মিনাস সুহতি ওয়ার রিবা ফান্নারু আওলা বিহা, যেই ব্যক্তির শরীরের দেহ অবয়ব মাংসপিণ্ড গঠন হয়েছে হারাম সুদ ঘুষের পয়সা দিয়ে, ফান্নারু আওলা বিহা, এই দেহ জাহান্নামের জন্য সবচাইতে বেশি
উপযুক্ত। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল খাদ্যের উপর এত জোর দিয়েছেন। আরেকটি হাদিসে আসছে, এটাও মুসলিম এবং তিরমিজির রওয়ায়েত, قال رسول الله صلى الله عليه وسلم الرجل يطيل السفر أشعث أغبر। একজন মানুষ দীর্ঘ সফর করে হজ করতে আসছে, দীর্ঘ সফরের ক্লান্তি এবং চেহারার মলিনতা ধূলি ধূসর হয়ে তার শরীরে দৃশ্যত। দীর্ঘ সফর করে আসছে, এখনকার মতো তো এরকম লাক্সারি সফর না। কানাডার থেকে চিন্তা করেন, কানাডার থেকে যদি হেঁটে যদি আপনাকে হজ করতে হতো তাহলে কতদিন লাগতো? সুবহানাল্লাহ। এত দূরে যাওয়ার দরকার নেই, সুদান থেকে হেঁটে যান, কাতার থেকে হেঁটে যান, আর মদিনার থেকেই হেঁটে যান না, জিদ্দার থেকে হেঁটে যান। তাহলে যেই ব্যক্তির চুলগুলো এলোমেলো ধুলি ধূসর, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, ইয়া রব্বি ইয়া রব্বি, সে বাইতুল্লাহিল হারামে মুলতাজিমের সামনে দাঁড়িয়েছে, হজরে আসওয়াদের সামনে দাঁড়িয়েছে, এরপরে মাকাম ইব্রাহিমিতে দাঁড়িয়েছে, আল্লাহর কাছে দোয়া করছে, ইয়া রব্বি, হে আল্লাহ তুমি আমার হজকে কবুল করো, হে আল্লাহ তুমি আমার এই দোয়াকে কবুল করো, সেই দোয়াকে কবুল করো। অমাতআমুহু হারামুন অমাশরাবুহু হারামুন অমালবাসুহু হারামুন ওয়াগুযিয়া বিল হারাম। অথচ সে হজে এসেছে, হারাম খাদ্য খাচ্ছে, তার পানীয়টাও হারাম পয়সা দিয়ে কেনা, তার কাপড়টাও হারাম পয়সা দিয়ে কেনা, ওয়াগুযিয়া বিল হারাম, আর তার দেহটা গঠন হয়েছে হারাম দিয়ে। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিতে পারেন, কিভাবে তার দোয়া কবুল করতে পারেন? অর্থাৎ হলো তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এক গোলাম ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই গোলাম একদিন কিছু খাবার নিয়ে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব নরম মেজাজের মানুষ ছিলেন, খুব সাদাসিধা মানুষ ছিলেন, কোনো কমপ্লিকেটেড পার্সন তিনি ছিলেন না। নিজের গোলাম মুসলমান হয়ে গেছে, খাবার নিয়ে আসছে, খাবারটা খেয়ে ফেলেছে। খাওয়ার পরে এই গোলাম বলতেছে, জানেন কোন খাবার খাইছেন? তা তো জানি না। আপনার তো জানা আছে, ইসলাম গ্রহণ করার আগে আমার পেশাটা কি ছিল? আমার পেশাটা ছিল হলো আমি গণকি করতাম, মানুষের হাত দেখতাম, হাত দেখে গণনা করে ভাগ্য গণনা করতাম, যেই ইনকাম নাকি সম্পূর্ণ হলো হারাম। তো একজনের হাত দেখেছিলাম, গণনা করেছিলাম, সেই টাকা বাকি ছিল, এই টাকা দিয়ে গেছে, এই টাকা দিয়েই খাদ্য কিনে নিয়ে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে তিনি মুখের ভিতর আঙ্গুল দিয়ে পেটের ভিতর যা খাবার ছিল বমি করে বের করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, হে মহাপ্রভু, আমি আবু বকরের যা সাধ্য ছিল হারাম খাদ্যকে পেটের থেকে বের করার জন্য আমি চেষ্টা অনুযায়ী সব করেছি, আর এখনো তো স্টমাকের সাথে কিছু লেগে আছে না, সেটা আমার সাধ্যের বাইরে, এর জন্য তোমার কাছে আমি তওবা করি, মাপ চাই। আরেকটি riwayate আসছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, এই হারাম খাদ্য পেটের থেকে বাইর করার জন্য যদি বমি করতে করতে আবু বকরের জীবনে চলে যেত, আমি আবু বকর জীবন চলে গেলেও এই খাদ্য আমি পেটের থেকে বাইর করতাম। এটা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত নিষেধাজ্ঞা জারি করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো মুর্দাকে জিন্দা করতে পারতেন, যে মুর্দাকে জিন্দা করতে পারতেন, তিনি এক কবরস্থানের পাশে দিয়ে যাচ্ছেন, তখন তার হাওয়ারিয়িনরা বললেন যে আপনি তো মুর্দাকে জিন্দা করতে পারেন, এই কবরস্থান থেকে একটা জীর্ণ শীর্ণ লাশ
অনেক দিন আগে যে মারা গেছে একে জিন্দা করে কবরের হালত, কবরের শাস্তির কথা আমাদেরকে শুনান, তাহলে আমাদের ঈমান বেড়ে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুম বিইذনিল্লাহ বলে ডাক দিলেন, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। জন্ম অন্ধের চোখের উপর হাত বুলিয়ে দিলে চক্ষু দৃষ্টি ফিরে পেত, অপারেশনের দরকার ছিল না। সুবহানাল্লাহ। কুষ্ঠরোগীর গায়ে হাত বুলিয়ে দিলে ভালো হয়ে যেত। ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ, আর মৃত্যুকে আল্লাহর নির্দেশে জীবিত করে ফেলত। এটা তার মুআজিজা ছিল, কারণ তিনি এসেছিলেন চিকিৎসা বিজ্ঞানের চরম উন্নতির জগতে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মুআজিজাগুলো দিয়েছেন। এই লোক কবর থেকে জীবিত হয়ে আসলো। ফাকাল মান আনতা, তুমি কে, তোমার পেশা কি ছিল? ঈসা আলাইহিস সালাম এই মরা মানুষটা জীবিত করে তাকে জিজ্ঞেস করছেন। ক্বালা কুনতু হাম্মালান, যে আমি কুলির কাজ করতাম। আগের দেশে আমাদের রেল স্টেশনগুলোতে, বাস স্টপে কুলি ছিল, মাল বহন করে বাড়িতে পৌঁছা দিত, এই কুলির কাজ করতাম। আর আমি মানুষের বোঝা বাড়িতে পৌঁছে দিতাম। একদিন একজন মানুষ খড়ি কিনে বাড়িতে নিয়ে যাচ্ছে বাজার থেকে, আমার মাথার উপর খড়ির বোঝা চাপিয়ে দিয়েছে। এই খড়ির কিছু অংশ ভেঙে তার অনুমতি ছাড়া আমি দাঁত খিলাল করেছিলাম। সেই জন্য মৃত্যুর পর থেকে এখনো পর্যন্ত আযাবুল কবরে আমি লিপ্ত হয়ে আছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এটা হলো মুআজিজা ছিল। এই জন্য, তবে হ্যাঁ, শরীয়তের বিধান আছে, আপনার যদি খুব ক্লোজ ফ্রেন্ড হয়, একদম বেতাকাল্লুফ বন্ধুত্ব, বেতাকাল্লুফ হলো প্রতিবেশী আপনার, যে সব সময় হলে একসাথে সব কিছু করেন, এই সময় ছোটোখাটো জিনিস নেওয়ার জন্য অনুমতির প্রয়োজন নাই। আপনার ক্লাসমেট, একই রুমে আপনি থাকেন, একদিন তার ছোট একটা জিনিস আপনি নেবেন, আর একদিন সে নেবে, এই জন্য সেখানে শরীয়তে অনুমতির প্রয়োজন নাই। বন্ধুত্বতে যদি এত গভীর হয়, এত যদি আপন হয়ে যায়, তখন আর এই ছোটোখাটো জিনিসে এই প্রয়োজন নেই। দেখেন, এই হারামের দ্বারা ক্ষতিটা কি? প্রথম নাম্বার ক্ষতি হলো ইয়ামিল বসীরা, মানুষের দূরদর্শিতা অন্ধ হয়ে যায়, অন্তর্নিহিত চক্ষু অন্ধ হয়ে যায়। ভাইরা, আল্লাহর রসুলকে কেউ দেখেছেন কোনোদিন? অনেকে তো স্বপ্নেও দেখি নাই আমরা। আল্লাহর রসুলকে বিশ্বাস করি কিনা? কেন? কারণ অন্তর্চক্ষু এখনো পর্যন্ত ওপেন আছে। আর আবু জেহেল আল্লাহর রসুলকে কি স্বপ্ন যোগে দেখেছে নাকি ফিজিক্যালি দেখেছে? এই চোখ দিয়ে আল্লাহর রসুলকে দেখেছে, এই কান দিয়ে রসুলের মুখে কোরআনের বাণী শুনেছে, কিন্তু অন্তর্চক্ষু অন্ধ ছিল। এই জন্য দেখেও দেখতে পারে নাই, শুনেও শুনতে পারে নাই। হারামের প্রথম নাম্বার যেটা নেগেটিভ ক্ষতি, সবচাইতে বড় ক্ষতি, অন্তর্নিহিত বিবেক আর চক্ষু অন্ধ হয়ে যায়। তখন ভালো মন্দের মাঝে পার্থক্য করতে পারে না। এই যে যারা গত পতিত সরকারের যে হাজার হাজার কোটি টাকা যে অবৈধভাবে তারা তছনছ করেছে, একজনের মধ্যেও অনুশোচনা আসে নাই। কারণ কি? অন্তর্চক্ষু অন্ধ হয়ে গেছে, বিবেক অন্ধ হয়ে গেছে, এই জন্য অনুশোচনা আসবে না তাদের। দুই নম্বর ক্ষতি হলো ইউহিনুদ্দিন অল বদন ওয়াল আকল, মানুষের শরীর দুর্বল হয়ে যাবে হারামের দ্বারা। সেই জন্য দেখবেন যারা নেককার তাদের অসুখ কম হয়, অসুখ বিসুখ তাদের কম হয়। এই যে কিছুদিন আগে বাংলাদেশে এক মুয়াজ্জিন মারা গেলেন না, 100 কয় বৎসর বয়সে, বগুড়াতে। 100 কয় বৎসর বয়সে তিনি অন্ধ হয়ে গেছেন। বাড়ির থেকে মসজিদ পর্যন্ত এক রশি টেনে টানাইছে, এই রশি ধরে ধরে মসজিদে এসে 5 ওয়াক্ত আজান দিত। শরীরে সব কিছু ঠিক ছিল, মৃত্যুর আগেও, একদিন 2 দিন আগেও মসজিদে আজান দিয়েছেন। কিন্তু দেখবেন যে রোগ, অসুখ বিসুখ এটা বেশি হয় যারা হারামের উপর লিপ্ত থাকে, হারামে লিপ্ত থাকে। আল বদন ওয়াল আকল,
মানুষের দিন হালকা হয়ে যায় হারাম। মানুষের নামাজের কোনো গুরুত্ব থাকে না, পর্দা পশিদার কোনো গুরুত্ব থাকে না, মানুষের দিনটাকে খেলনা হয়ে যায়। আকল, মানুষের বিবেক কাজ করে না, এগুলো ক্ষতি। আর এর চেয়ে বড় ক্ষতি হলো ইকসিমুল কলবা, তার অন্তর কঠিন হয়ে যায়। অন্তর কঠিন হয় এটা হলো জাহান্নামীদের আলামত, আর অন্তর নরম হয় এটা হলো জান্নাতীদের আলামত। আর আরেকটা হলো ওয়ায়ুযলিমুহু, মানুষের ওয়ায়ুযলিমুহু, তাদের অন্তরটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, প্রলেপ পড়ে যায়, ঢাকনা পড়ে যায়। আর একটা ক্ষতি হলো ওয়ায়াকঈদুল জাওয়ারিহু মিনাত তাআত, ইবাদতের থেকে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো অকেজ হয়ে যায়। দেখবেন যে তার এই নামাজে একটা সুন্নত কেরাত পড়বে, এইটাই সে থাকতে পারে না। অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ রাব্বুল আলামিন অকেজ করে দেন। ওয়ায়ারগাবু ফিদ দুনিয়া, আর দুনিয়ার দিকে টু মাচ আকর্ষণ সৃষ্টি হয়ে যায়। আখেরাত সে ভুলেই যায়, শুধু দুনিয়া তার টার্গেটে থাকে, আর অতিরিক্ত আকর্ষণ দুনিয়ার প্রতি সৃষ্টি হয়ে যায়। আর সবচাইতে বড় ক্ষতি আদম কবুলি আমালিস সালিহা, তার কোনো নেক আমল আল্লাহ পাক কবুল করেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল ইনকাম, হালাল খাওয়ার জন্য এত গুরুত্ব দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হালালের উপর জীবনযাপন করার তৌফিক দান করেন। ভাইরা, দুনিয়ার জিন্দেগি কদিনের? গতকালকেই তো, কালকে না, ডবল জানাজা হলো। বয়স কিন্তু আমাদের চেয়ে বেশি হবে না, 2 জন মারা গেল। কোন দিন আমার আপনার লাশ কাফনবন্দি হয়ে এই বক্সের ভিতরে ঢুকে যাবে কেউ জানি না আমরা। যে কোনো সময় হয়ে যেতে পারে, আজ রাতেও হতে পারে, আগামীকালও হতে পারে। সেই জন্য চেষ্টা করি হালালের উপর চলার জন্য, দ্বীনের উপর টিকে থাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।